আমরা একান্নবর্তী পরিবারে থাকি। যদিও আজকের দিনে সবাই যে যার মতো থাকে, কিন্তু আমার দাদু মারা যাওয়ায় ঠাকুমার পাশে দাঁড়িয়ে সংসারের হাল ধরার মতো তখন একমাত্র আমার বাবাই ছিলেন। পরিবারের বড় ছেলে, তাই দায়িত্ব তার কাঁধে এসে পড়ল। আমার বাবারা ছিলেন দুই ভাই, এক বোন, অর্থাৎ বাবা, কাকা, পিসি আর ঠাকুমা। আমরা সবাই একসঙ্গেই থাকতাম। বাবা সংসারের বড় ছিলেন বলে সবাই বাবাকে খুব সম্মান করতেন। প্রতিদিন সকালে টিফিন খেয়ে বাবা বাজার যান। বাজার থেকে ফিরে এসে স্নান খাওয়া সেরে অফিস। এটাই প্রতিনিয়ত হয়ে চলেছে। সেদিন ভোরবেলা মা ঘুম থেকে উঠে দেখলেন বাবা তখনও ঘুমোচ্ছে। মা কয়েকবার ডাকলেন, কিন্তু বাবা কোনো সাড়া না দিয়ে পাশ ফিরে শুয়ে পড়লেন। মা ভাবলেন, রোজ রোজ ভোরবেলায় উঠে বাজার সেরে অফিস যান, আজ মনে হয় শরীর ভালো নেই, তাই আর বেশি ডাকাডাকি করলেন না। বাবা ঘুম থেকে উঠছে না দেখে ঠাকুমা বাবাকে জিজ্ঞাসা করলেন, কি রে খোকা, আজ বাজার গেলি না, অফিস গেলি না? এত বেলা হয়ে গেল, শরীর ঠিক আছে তো? বাবা বললেন, সেরকম কিছু নয়, শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, আজ আর বেরোবো না, কাল যাব। সবজি বাড়িতে যা আছে আজ হয়ে যাবে তো, নাকি এনে দেব? মা শুনতে পেয়ে বললেন, না না, আজকের দিনটা চলে যাবে, তুমি কাল এনে দিও, অত চিন্তা করতে হবে না, আমি চালিয়ে নেব। ঠাকুমা বললেন, তোদের উপরে ভীষণ চাপ পড়ে গেল, তোর বাবা সব ফেলে রেখে চলে গেলেন। শুনে বাবা বলল, এ কথা বলছো কেন? আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করি তোমাদের যাতে অসুবিধা না হয়, তুমি অত চিন্তা করো না। বাবা ঠাকুমাকে কথাগুলো বলছে বটে, কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে মনে হলো কেমন যেন ফ্যাকাশে লাগছে, কিছু যেন লুকোচ্ছে আমাদের কাছ থেকে। পরের দিন সকালে উঠে বাবা আগের মতো আবার অফিসে চলে গেলেন। সবকিছু ঠিকঠাক চললেও বাবা যেন ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। চেহারা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। রোজ রাতে বেশ দেরি করে বাড়ি ফেরেন। প্রতিদিনের মতো সেদিনও বাবা অফিসে বেরিয়ে গেলেন। আমি টিফিন করে টিউশনি যাব। এমন সময় শুনলাম পাশের বাড়ির অলোক জেঠু মারা গেছেন। প্রতিবেশী, তাই সেদিন টিউশনি না গিয়ে ওদের বাড়িতে গেলাম। ওনার ছেলে আমার বন্ধু, তাই এই সময় ওর পাশে থাকাটা খুব দরকার। এই ভেবে ওদের সঙ্গে শ্মশানে গেলাম। সমস্ত কাজ সেরে আমরা সবাই একটা ম্যাটাডোর গাড়ি করে বাড়ি ফিরছিলাম। রাস্তায় জ্যাম থাকায় গাড়িটা একটা সিগনালে দাঁড়িয়ে গেল। হঠাৎ চোখে পড়লো একটা চায়ের দোকানে বাবা দাঁড়িয়ে আছে। বাবা ওখানে কি করছে ভালোভাবে দেখার চেষ্টা করলাম। চা দিচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে। বাবা অফিস যায়নি? লোকগুলো কারা? বাবার বন্ধু? কিন্তু তা তো নয়। এক একজন করে সবাই চা খেয়ে চলে যাচ্ছে, আর বাবা তাদের হাত থেকে পয়সা নিচ্ছে। নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। হাত পা কেমন ঠান্ডা হয়ে যেতে লাগলো। তাহলে বাবা কি এই চায়ের দোকানে কাজ করে? তাহলে বাবার চাকরি কি হলো? নানা প্রশ্ন মাথার মধ্যে ঘুরতে লাগলো। গাড়িটা ছেড়ে দিল। আমি বাড়ি ফিরে এলাম। বাবার অফিস অনেক দূরে ছিল, তাই আগে বাড়ি ফিরতে দেরি হতো। এখন 9টার আগেই বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে আমি স্নান করে নিজের ঘরে বসে রইলাম বাবা কখন আসে সেটা দেখবার জন্য। বাবা বাড়িতে ফিরে এলেন, রাতের খাওয়া সেরে ঘুমিয়ে পড়লেন। পরের দিন আবার সকালে বেরিয়ে গেলেন। সেদিন আমি চায়ের দোকানে সামনে গেলাম। বাবা আমাকে দেখে জিজ্ঞাসা করলেন, কি রে, তুই এদিকে কেন, পড়তে যাসনি? আমি বললাম, তুমি এখানে কেন বাবা? বাবা আমাকে নিয়ে একটু দূরে গিয়ে বললেন, জানিস বাবা,
আমার চাকরিটা চলে গেছে। বাড়িতে বলে কি হবে তাই বলিনি। এখানে কাজ করছি, কোনো কাজই ছোট নয় রে। সৎ পথে রোজগার করছি, এটাই ঠিক। তুই বাড়িতে কিছু বলিস না, আমি ঠিক সব চালিয়ে নেব। বাবা বারণ করায় ভেবেছিলাম থাক, কিছু বলবো না। সবাই হয়তো ঠাট্টা করবে, তার থেকে ভালো যত তাড়াতাড়ি সম্ভব চাকরি জোগাড় করে বাবার পাশে দাঁড়াই। তারপর বাবাকে কাজটা ছেড়ে দিতে বলবো। এখন লেখাপড়া করার থেকে একটা কাজের প্রয়োজন আমার কাছে অনেক বেশি। তাই ইন্টারভিউ দেওয়ার জন্য বিভিন্ন চাকরির ফর্ম ফিল আপ করতে লাগলাম। সেদিন আমার চাকরির ইন্টারভিউ ছিল। কাকা আর আমি খেতে বসেছি। কাকা আমার মাকে বলল, বৌদি, মাছটা ভীষণ খারাপ। দাদা আজকাল বাজার ঠিক মতো করে না, খাওয়ার খুব অসুবিধা হচ্ছে। আমি বললাম, বাবার বয়স হয়েছে, আর পারে না। দেখি, আমি চাকরির জোগাড় করে সব দায়িত্ব নিয়ে নেব। কাকা বললেন, থাম থাম, আর কথা বলিস না, এসব আর সহ্য হচ্ছে না। চাকরি যেন মুড়ির মোয়া। কাকার সঙ্গে দু চারটে কথা বলার পর আমার মাথা গরম হয়ে যায়। আমি বলে ফেলি, বাবা সারাদিন চায়ের দোকানে কাজ করে আর পারে না। জানো, বাবার চাকরি চলে গেছে। তোমরা যদি একটু বেশি টাকা দিতে পারতে, তাহলে বাবা ঠিক মতো বাজার করতে পারতো। এই কথা শোনার কয়েকদিনের মধ্যেই কাকা আলাদা হয়ে যান। ঠাকুমা তাতে ভীষণ কষ্ট পায়। একদিন কাকাকে ঠাকুমা বলেন, তোর বাবা যখন মারা যান, তখন তুই ঠিক মতো কিছু করতিস না, তুই একটা টিউশনি করতিস। তখন তোর দাদা তোর যাবতীয় খরচ খরচা আবদার মেটাতো, টাকা পয়সা যা লাগবে দিত। তোর বোনকে বিয়ে দিয়েছে নিজে সব জমানো টাকা খরচ করে। আর যদি সেই টাকাগুলো খরচ না করতো, অনেক ভালোভাবে থাকতে পারতো। তুই এই অসুবিধার দিনে দাদার পাশে না দাঁড়িয়ে নিজের কথা চিন্তা করছিস। ঠাকুমার কথাগুলো কাকা যেন শুনতেই পেল না, চলে গেল নিজের ঘরে। এখন বাবার ঠিক মতো রোজগার নেই। আমি, ঠাকুমা, মা, তিনজনের দায়িত্ব এখন বাবার কাঁধে। মাথার উপর ঋণের বোঝা, সংসার চালানোর মতো পয়সা নেই। কোনো রকমে টেনে টুনে দিন চলছে। একটা সময় ছিল যখন বাবা বাজারে গেলে সব থেকে সেরা জিনিসগুলো আনতো। কিন্তু আজ পয়সার অভাবে শেষ বাজারের পড়ে থাকা মাছগুলো কম পয়সায় নিয়ে আসে। বাড়ি থেকে স্টেশনে যেত রিক্সা করে, তারপর ট্রেনে করে অফিস। এখন হেঁটে হেঁটে কত পথ চলে যায় দুটো পয়সা বাঁচাবার জন্য। বেশ কয়েক মাস এইভাবেই চলল। সৎ পথে থাকলে কষ্ট হয় ঠিকই, কিন্তু ভগবান একদিন মুখ তুলে তাকান, কথাটা শুনেছিলাম, কিন্তু বাস্তবে যে সেটা হতে পারে ভাবতেই পারিনি। একদিন বাবা একটু তাড়াতাড়ি বাড়ি ফিরল, মুখে যেন উজ্জ্বলতার ছাপ। দেখে মনে হচ্ছে সব ক্লান্তি যেন দূর হয়ে গেছে। বাবাকে কোনোদিন মায়ের নাম ধরে ডাকতে শুনিনি, কিন্তু সেদিন বাবা চটি খুলতে খুলতে মাকে নাম ধরে ডাকতে লাগলো। বাবা মাকে নাম ধরে ডাকছে শুনে আমি, ঠাকুমা ঘর থেকে বেরিয়ে এলাম। ঠাকুমা কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞাসা করলো, কিরে খোকা, কি হয়েছে? বাবা চিৎকার করে বলে উঠল, মা, আমার আবার চাকরি হয়েছে। আমি নতুন চাকরি পেয়েছি। মা, অনেক বেতন দেবে, আগের থেকেও বেশি। আমরা ঘুরতে যাব, আর আমাদের কষ্ট করে থাকতে হবে না। বাবা নতুন চাকরিতে যোগ দিলেন। বলে না, ঈশ্বর যখন দেন দুহাত ভরে দেন, সেই রকমই আমারও একটা চাকরি জুটে গেল। এখন বাবা আমি দুজন রোজগার করি। আমার টাকায় সংসার চলে, আর বাবা ঋণ শোধ করে ফেললেন কিছু দিনের মধ্যে। ইতিমধ্যে কাকা সব খবর পেয়ে বাবার সঙ্গে দেখা করতে আসেন। সেদিন বাবার কাকার সঙ্গে কথা বলেননি। ঠাকুমাও কাকাকে এ বাড়িতে আসতে বারণ করেন, কিন্তু মা বাবা ঠাকুমাকে বুঝিয়ে বলেন যাতে তারা কাকাকে ক্ষমা করে দেন। আজ বাবা অনেকটা অন্যরকম।
দুঃসময় বাবার কাছের মানুষদের প্রকৃত চেহারা দেখেছিলেন, তার থেকে শিক্ষা নিয়ে অনেক সাবধানী হয়ে গেছেন। তাই মানুষের জীবনে দুঃসময় আসার দরকার, তখন মানুষ চেনা যায় আর নিজেকে অনেকটা সমাজ উপযোগী করে নেওয়া যায়। বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।